बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अजात सकरातुल मौत बिल हक जालिका मा कुंता मिनहु तहीद। प्रिय दर्शक मंडली, आजकेर बक्तव्येर मूल विषय हबे कबरेर शास्ति। मानुषेर मरणेर पर बड़ भयाबह कठिन व जटिल तीनटी स्थान रयेछे, जार द्वितीय स्थान हच्छे कबर। मानुषेर मरणेर पर बड़ कठिन भयाबह कठिन और जटिल तीनटी स्थान रयेछे, जार द्वितीय स्थान हच्छे कबर। मानुष जेखाने मानुषेर कोनो सहयोगिकारी थाकबे ना, सेखाने मानुष हबे बड़ असहाय और निरुपाय। सेदिन मानुष कतई जे बड़ असहाय हये पड़बे, सेखाने मानुषेर यदि भूल धरा पड़े ताहले संशोधन करार कोनो पथ नाई। जेमन नदीर स्रोत एकबार चले गेले फिरिये आना सम्भव नय, ठीक सेरकम मानुषेर श्वास एकबार बंद हो गेले ता फिरिये आना सम्भव नय। ए ब्यापारे महान आल्लाह बोलेन, वलाउ ताराई इज जालिमुना फी गमारातिल मौत वल मालाइकातु बासितु आइदिहिम अखराजु अनफुसाकुम अल-यौमा तुजजाउना अजाबल हुनी बिमा कुंतुम ताकलूना अल्लाहि गैरल हक वा अंतुम अन आयातिहि तास्ताकबिरुन। महान आल्लाह बोलेन, हे नबी, आपनी यदि देखतें अत्याचारीदेर मृत्यु যন্ত্রণায় যখন পতিত থাকে, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা আজ তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এ সময় এই কথা বলেন, আজ হতে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তি হবে এই কারণে তোমরা আল্লাহর প্রতি অসৎ আরোপ করেছিলে এবং অহংকার করে পৃথিবীতে চলাচল করছিলে এবং আল্লাহর আয়াত সমূহ তোমরা এড়িয়ে চলেছিলে। সূরা আনআম আয়াত নম্বর 93। অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ আছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় এবং তাদেরকে মৃত্যুর সময় কষ্ট দেওয়া হয় এবং কষ্ট দিয়ে তাদেরকে অপমানজনক শাস্তি দিয়ে তাদের আত্মা বের করা হয়। দর্শক মন্ডলী, নদীর স্রোত একবার চলে গেলে যাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, ঠিক সেরকম মানুষের শ্বাস একবার বন্ধ হয়ে গেলে তাকেও ফিরিয়ে আনা সম্ভব নয়। মানুষ মরণের পর যদি বলে, হে আমার প্রতিপালক, আমাকে আবার পৃথিবীতে পাঠান, আমি সৎকর্ম এবং রাসূলের কথা মেনে আসব এবং আপনার কিতাব সমূহ পড়ে আমল করে আসব, সেদিন কিন্তু আর সেরকম কোনো পথ থাকবে না। একবার যদি আপনার শ্বাস বন্ধ হয়ে যায়, আপনার আর দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসার কোনো চান্স নাই। তাই বলছিলাম, আপনাকে পরকালের জন্যে, কবরের জন্যে, কিয়ামতের মাঠের জন্যে এখনই প্রস্তুতি নেওয়া উচিত। আপনাকে সন্ধ্যা ও সকাল জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া উচিত। আপনাকে কিভাবে কিয়ামতের মাঠে আপনার অবস্থা হবে তা আপনাকে এখনই এই পৃথিবীতে ভেবে চিন্তা ভাবনা করে চলাচল করা উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আছে রহমতের মাস, এখন চলছে রমজান মাস। এই মাসে যদি আপনি চান আপনার পরকালকে ঠিক করে নিতে পারেন, আপনি যদি এখন চান
তাহলে এই মাসে আপনি আপনার কবরকে ঠিক করে নিতে পারেন, আপনার গুনাহসমূহ আপনি এখন মাফ করিয়ে নিতে পারেন। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, যদি কোনো মানুষ ঈমানের সাথে এবং স্বভাবের আশায় এই রমজান মাসের সিয়াম পালন করে তাহলে তার আগেকার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। যদি কোনো মানুষ ঈমানের সাথে স্বভাবের আশায় আল্লাহর ইবাদত করে এই রমজান মাসে তাহলে তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। যদি কোনো মানুষ ঈমানের সাথে স্বভাবের আশায় এই রমজান মাসে সিয়াম পালন করে এবং শবে কদরের রাত্রে আল্লাহর নিকট ক্ষমা চায় এবং আল্লাহর নিকট কেঁদে কেটে ক্ষমা চায় তাহলে অবশ্যই তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে এবং তার পরকাল সুখময় হয়ে যেতে পারবে। এবং এই রমজানের ব্যাপারে আরো একটি অন্য হাদিসে এসেছে, এই সিয়ামের যারা সিয়াম পালনকারী জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান। জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান। সেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করতে পারবে। যখন সিয়াম পালনকারীরা সেই দরজা দিয়ে প্রবেশ করে যাবে তারপর সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, সেই দরজাকে লক করে দেওয়া হবে। সেই দরজা দিয়ে অন্য কোনো মানুষ, অন্য কোনো আমল করনেওয়ালা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র সিয়ামকারীর জন্য খাস করে সেই দরজা এবং সেই জান্নাতটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, সিয়ামের মাসের এতই গুরুত্ব, সিয়ামের মাসের এতই স্বভাব। যদি কোনো মানুষ ঈমানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করে এবং এই সিয়ামের মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং কেঁদে কেটে মহান আল্লাহর নিকট গুনার ক্ষমা চায় তাহলে তার নিশ্চয় তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই প্রত্যেকটি রাত, এই সিয়ামের মাসের প্রত্যেকটি রাত যাচ্ছে ক্ষমার রাত্রি। মহান আল্লাহ বলেন, যদি কোনো মানুষ আমার নিকট এই মাসে ক্ষমা চায় তাহলে আমি তাকে অবশ্যই ক্ষমা করে দিব এবং তার থাকার জায়গা হবে জান্নাত। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ থেকে আল্লাহর নিকট তওবা করে নিয়ে এবং মহান আল্লাহর নিকট কেঁদে কেটে তওবা করে নিয়ে এই রমজান মাসকে মূল্যায়ন করব এবং ঈমানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করব এবং 5 ওয়াক্তের সালাত আদায় করে নিজের জীবনকে কামিয়াব বানাবো। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই রমজান মাসে সিয়াম পালন করব।